অনেক বছর আগের কথা। কোনো এক দেশে বাস করতেন এক বৃদ্ধ কামার। তার ছিল একমাত্র ছেলে। নাম তার সাইমন। সাইমন ছিল অসম্ভব সুদর্শন এবং বুদ্ধিমান যুবক। কিন্তু দুঃখের বিষয়, সে ছিল ভীষণ অলস আর কাজজোর। কাজকর্ম তার একদমই ভালো লাগত না। সারাদিন ভবঘুরের মতো ঘুরে বেড়াত। হাত খরচের জন্য বাবা যা টাকা দিতেন, সাইমন তা মুহূর্তেই শেষ করে ফেলত। বাবা বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন, বেটা, জীবনটা এইভাবে নষ্ট করিস না। কিন্তু সাইমনের কোনো পরিবর্তন হল না। একদিন ধৈর্য হারিয়ে তার বাবা তাকে বললেন, আজ থেকে আর নয়, এই বর্ম আর তলোয়ার নে আর বাদশাহের ফৌজে যোগ দে। আমি আর তোর খরচ বহন করতে পারব না। এই কথা বলে বাবা তাকে বাড়ি থেকে বের করে দিলেন। ফৌজে যোগ, কিন্তু বদলাল না সাইমন। সাইমন বাদশাহের ফৌজে ভর্তি হল। সে সাধারণ টহলদার সিপাহী হিসেবে কাজ পেয়ে গেল। কিন্তু তার স্বভাব একটুও বদলাল না। সে থাকত এক লোভী বৃদ্ধ সিপাহীর সাথে। একদিন সেই বৃদ্ধ তাকে বলল, তোর বাবা তো ধনী লোক, একটা চিঠি লেখ, বল যে তুই অফিসার হয়েছিস, দাওয়াত দেওয়ার জন্য টাকা দরকার। এই কথাটা সাইমনের খুব পছন্দ হল। সে বাবাকে চিঠি লিখল। বাবা খুশি হয়ে টাকা পাঠালেন। টাকা পেয়ে সাইমন কয়েকদিনেই সব উড়িয়ে দিল। তারপর আবার চিঠি, কখনো কোতোয়াল, কখনো বড় কর্মকর্তা, আর শেষে লিখল, আমি এখন উজির হয়েছি। বাবা মা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বাবা ভাবলেন, ছেলেকে একবার দেখে আসি। রাজধানীতে পৌঁছে তারা বাদশাহের শোভাযাত্রা দেখলেন। কিন্তু উজিরদের মধ্যে কোথাও সাইমন নেই। খোঁজ নিয়ে জানা গেল, সাইমন আসলে একজন সাধারণ পাহারাদার। রাগে ফেটে পড়ে সাইমনের বাবা কোতোয়ালের কাছে গেলেন। সাইমনকে চাকরি থেকে বের করে নিজের জিম্মায় নিলেন। হাত পা বেঁধে গাড়ির পেছনে ফেলে দিলেন। কিন্তু পথে সেই বৃদ্ধ সিপাহী গোপনে দড়ি কেটে দিল আর বলল, এখন পালাও, অন্য দেশে চলে যাও। এই ঘটনা সাইমনকে বদলে দিল। সে জঙ্গলের পথ ধরে বেরিয়ে পড়ল। চলতে চলতে শিখে নিল বাঁশি বাজানো। এত সুন্দর বাজাত যে মানুষ পশু সব মুগ্ধ হয়ে যেত। একদিন সে এক পাহাড়ের চূড়ায় রহস্যময় এক পরিত্যক্ত মহল দেখতে পেল। লোকেরা বলল, ওটা এক জালিম বাদশাহের মহল। মরার পর সে ভূত হয়ে আছে সেখানে। যে ভূত তাড়াতে পারবে, সে পাবে মহলের সব ধন আর বিয়ে করবে শাহজাদি সুফিয়াকে। অনেকেই গিয়েছে, কেউ ফিরে আসেনি। সাইমন সিদ্ধান্ত নিল, আমি যাব। রাতে সে মহলে ঢুকল। মধ্যরাত্রে দেখা দিল সেই ভয়ঙ্কর ভূত। কিন্তু সাইমন ভয় পেল না। চালাকিতে সে একে একে সব ঘর পার করাল। প্রতিটি দরজায় মানুষের কঙ্কাল পড়েছিল। ১২তম ঘরে পৌঁছতেই ভূত সাদা হয়ে গেল। ভূত বলল, এখানেই আমার শাস্তি শেষ, আমার আত্মা মুক্ত। এই কথা বলেই সে মিলিয়ে গেল। ১৩তম ঘরে ছিল হীরা জহরত আর সোনার পাহাড়। পরদিন বাদশাহ ও শাহজাদি এসে সব দেখে অবাক। সাইমন সফল হয়েছে, বাগদান হল। কিন্তু সাইমন বলল, বিয়ের আগে বাবা মাকে একবার দেখতে চাই। পথে ডাকাতের হামলায় সব হারালো সাইমন। কষ্টে প্রাণ নিয়ে বাড়ি ফিরল। বাবা তাকে রাখাল বানাল। সে চুপচাপ বাঁশি বাজাত, ছাগল চড়াত। শাহজাদি নিজে খুঁজে এলেন, ডাকাতদের ধ্বংস করলেন। শেষমেশ সাইমন, তার বাবা মা সবাইকে নিয়ে মহলে ফিরলেন। ধুমধাম করে বিয়ে হল। আর অলস সেই যুবক হয়ে উঠল এক দায়িত্বশীল, সাহসী মানুষ। শিক্ষা: মিথ্যা বেশিদিন টেকে না। সাহস ও বুদ্ধি মানুষকে বদলে দেয়। পিতামাতার দোয়া